নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে উঠলে, অর্থাৎ তোমরা যারা ইতিমধ্যেই কিছুদিন আগেই প্রথম সেমিস্টার পরীক্ষা সম্পন্ন করলে এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমরা উঠলে, তা তোমাদের এই সেকেন্ড সেমিস্টার ইতিহাস মেজর কী ধরনের সিলেবাস হবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি একদিন আগেই কিন্তু আলোচনা করে দিয়েছি। তোমরা অবশ্যই যারা আছো, নতুন আছো যারা, তারাও অবশ্যই দেখে নিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু-বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। আর একটু বলে রাখি, শুধু তাই নয়, এর পাশাপাশি একটুখানি বলি আমি যে তোমাদের ইতিহাস মেজর আমি যে সাজেশন দিয়েছিলাম হিস্ট্রি দর্পণ থেকে, হুবহু প্রশ্ন কিন্তু কমন এসছে। হয়তো তোমরা দু একটা প্রশ্ন বুঝতে পারোনি, ভালো করে পড়ে একটু বোঝার চেষ্টা করা উচিত ছিল। তাই তোমরা অনেকে আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করেছিলে, আমি কিন্তু বলে দিয়েছি। আর তার পাশাপাশি তোমরা যারা মাইনর বিষয়গুলোও নিয়েছিলে, সেগুলোও কিন্তু হুবহু 100% কমন এসেছে এবং আমিও কিন্তু সেগুলো রিভিউ দিয়েছি। পাশাপাশি এসএসসি পেপার থেকেও কিন্তু প্রশ্ন এসেছে। তবে প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এই ইতিহাস মেজর এবং এসএসসি পেপারের ক্ষেত্রে। তাই সেক্ষেত্রে কিন্তু আমি বারবার বলেছি তোমরা আগে প্রশ্নটা ভালো করে পড়বে এবং তারপর উত্তর করার চেষ্টা করবে। আর মাইনরে কিন্তু একদম হুবহু প্রশ্নই দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্ন ঘোরানো হয়নি। আচ্ছা, এই তোমরা যারা এই দ্বিতীয় সেমিস্টারে উঠলে তোমাদের মেজর হিস্ট্রি রয়েছে, তাই মেজর হিস্ট্রি থেকে তোমরা কি ধরনের বই পড়বে তা তোমরা অনেকেই মেসেজ করেছো এবং অনেকেই বলছো যে স্যার পিডিএফ কবে থেকে পাবো। দেখো, এই মুহূর্তে আমরা চতুর্থ সেমিস্টার এবং ষষ্ঠ সেমিস্টারে পিডিএফ দিচ্ছি। আমাদের সেকেন্ড সেমিস্টারের পিডিএফটা আমরা তোমাদের এই 15 এপ্রিলের পর থেকেই কিন্তু দেওয়া শুরু করবো, অর্থাৎ পয়লা বৈশাখ যেটা আমরা বাংলায় বলে থাকি, সেই পয়লা বৈশাখের পর থেকেই। আর তবে এ প্রসঙ্গে একটু বলি, পয়লা বৈশাখের জন্য কিন্তু একটা বিশেষ অফার রয়েছে। অর্থাৎ ফোর্থ সেমিস্টারে যারা পড়ছো তারাও কিন্তু যদি একসাথে দুটো মেজর এবং একটা মাইনর পিডিএফ নাও, তাহলে টোটাল পিডিএফ এর উপর 100 টাকা পর্যন্ত অফার মানে ছাড় দেয়া হবে। এটা কিন্তু শুধুমাত্র 15 এপ্রিলের জন্যই, আর অন্য কোনোদিন কিন্তু এটা পাবে না। আর ষষ্ঠ সেমিস্টারের ক্ষেত্রেও সেম, যারা 3টে পেপার একসাথে নেবে মেজর, সেক্ষেত্রেও কিন্তু 100 টাকা অফ রাখা হয়েছে। একটু সমস্যা হচ্ছে। তোমরা যারা হিস্ট্রি মেজর আছো, তা এই মেজরের জন্য কিন্তু দ্বিতীয় সেমিস্টারের বেশ কিছু বই আমি তোমাদের আজকে বলে দেব। তাহলে চলো শুরু করা যাক তোমাদের গুরুত্বপূর্ণ বইগুলো। দেখো, তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে বইগুলো পড়তে হবে সেগুলো আমি একটু বলি। দেখো, তোমাদের কিন্তু কেউই এইভাবে কোনোদিনও বইয়ের নাম তো বলবেই না। আর এই বইগুলো যে তোমাদের এই সেকেন্ড সেমিস্টার হিস্ট্রির জন্য পড়তে হয় তারা তাও জানে না। তারা হয়তো বিভিন্ন জায়গা থেকে নোট তৈরি করবে, কিন্তু এরকম স্পেসিফিক টপিক ধরে এইভাবে বই তারা আদৌ জানে না। দেখো, আমি প্রথমে একটা বইয়ের নাম বলবো, সেটা হলো প্রাচীন বিশ্ব, যেটা হলো সামাজিক সংগঠন, সাংস্কৃতিক বিন্যাস এবং অর্থনৈতিক চালচিত্র, সুমন মুখার্জির লেখা। এই বইটা মোস্ট ইম্পর্টেন্ট, এই বইটা তোমরা কিনতে পারো। এর পাশাপাশি তোমরা একটু অবশ্যই কিন্তু এই বইটা দেখার আগে সিলেবাসটা দেখে নেবে। আমি কিন্তু ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। তা তোমরা সিলেবাস না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তাই কোনো বিষয় আগে বোঝার আগে বা বই কেনার আগে অবশ্যই তার সিলেবাসটা জানা উচিত। আর তারপর যে বইটা আমি বলবো সেটা হলো মধ্যযুগের ইউরোপের রাষ্ট্র সমাজ সংস্কৃতি। এটা হলো পুলকেশ রায়। এই বইটা বেশ ভালো, এই বইটা দেখতে পারো, নরমাল। এছাড়া আরেকটা বই আছে প্রাচীন গ্রীসের ইতিবৃত্ত। এটা ডাক্তার অলোক কুমার চক্রবর্তীর লেখা। এই বইটাও বেশ ভালো। আরেকটা বই রয়েছে চীনের রূপান্তরের ইতিহাস। এটা অমিত ভট্টাচার্যের লেখা। এটা কিন্তু খুবই ভালো বই। এই বইটাও তোমরা দেখতে পারো। এটা 1840 থেকে 1969 পর্যন্ত এটা কিন্তু মানে এই সময়কালের ইতিহাসটা এখানে আছে। এরপর আরেকটা বই বলি তোমাদের, ইনকা সভ্যতার সন্ধানে, তাপস কুমার মৈত্র। এই বইটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা বই আছে আব্দুল হাসিমের লেখা, আজটেক মায়া ও ইনকা সভ্যতা। এই যে বইগুলো আমি তোমাদের বললাম, প্রায় 6টা বইয়ের নাম বললাম। তোমাদের যদি আরো কারো দরকার হয় অবশ্যই তোমরা মেসেজ করতে পারো, যে নাম্বারটা দেয়া থাকে স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে
তাহলে কিন্তু আমি তোমাদেরকে বই সংক্রান্ত আরো যদি তোমাদের জানার প্রয়োজন হয়, আরো কিন্তু স্পেসিফিক টপিক ধরে আমি কিন্তু বইয়ের নাম তোমাদের বলে দেব। কোনো অসুবিধা হবে না। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সুবিধার্থে। আর অবশ্যই তোমরা অনেকেই জানতে চাইছিলে যে স্যার মাইনরের জন্য কি ধরনের বই পড়বো? অবশ্যই আমি মাইনরের বইও তোমাদের কিন্তু রেকমেন্ড করা আছে। তোমরা প্লে লিস্টে গিয়ে একবার কিন্তু দেখে নিতে পারো। তোমাদের কিন্তু মাইনর সংক্রান্ত বইও কিন্তু আমি 2nd সেমেস্টারে আলোচনা করে দিয়েছি অলরেডি। তা তোমাদের আগের যে যারা 2nd সেমেস্টার ছিল সেক্ষেত্রে আমি আলোচনা করেছিলাম। তা তোমরা একটু প্লে লিস্টটা ভালো করে দেখলে 2nd সেমেস্টারের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে কি ধরনের বই পড়তে হবে। তাহলে বুঝতেই পারছো। আর তোমাদের সাজেশন নিয়ে কোনো চাপ নিতে হবে না। সাজেশন আমরা দেবো একদম অথেন্টিক সাজেশন। তবে এবার কিন্তু একটু পাসওয়ার্ড সিস্টেম রেখেছি। তোমরা ইতিমধ্যে অনেকেই সাজেশন সংগ্রহ করা শুরু করেছো। যারা 4র্থ সেমিস্টারে পড়ো এবং 6ষ্ঠ সেমিস্টারে পড়ো। ইতিমধ্যে আমাদের যারা সাজেশন সংগ্রহ করছো তারা একটু দূরবর্তী অঞ্চল থেকেই। তবে বলে রাখি তাদের নাম আমি বলছি না। তবে বহরমপুর গার্লস কলেজ থেকে ইতিমধ্যে সাজেশন কিনেছো একজন। আরেকজন কিনেছো তুমি কৃষ্ণনাথ কলেজ থেকে। আরেকজন কিনেছো নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে। আরেকজন কিনেছো রানাঘাট কলেজ থেকে। আরেকজন কিনেছো চাকদা কলেজ থেকে। আরেকজন কিনেছো কাঁচরাপাড়া কলেজ থেকে। আরেকজন কিনেছো মাঝদিয়া অর্থাৎ শ্রী সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে। আরেকজন কিনেছো শান্তিপুর কলেজ থেকে। আরেকজন কিনেছো শ্রীপদ সিং কলেজ থেকে। তা এছাড়াও কিন্তু তোমরা আরো অনেকে কিন্তু আর্টস করছো এবং বলছো যে স্যার পিডিএফ কিভাবে সংগ্রহ করব। তাদেরকে বলছি তোমরা ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নম্বরের মাধ্যমে যোগাযোগ করো এবং 100% তোমরা কমন পাবে এবং সাজেশন পাবে। আর তোমাদের অনেকেই বলেছো যে স্যার আমরা পিডিএফটা যদি না দেন মানে স্যার ইয়েটা পাসওয়ার্ডটা যদি না দেন পিডিএফ এ তাহলে খুব ভালো হয়। তা আমি কিন্তু তাদেরও সেই ব্যবস্থাটাও রেখেছি। এবং প্রশ্ন কিন্তু আমি দেখেছি যে তোমরা অধিকাংশ ক্ষেত্রে ২৫০-৩০০ টাকা করে দিয়ে ৫৪, ৫৬, ৬০ টা এমনকি ৭০ টা মতো প্রশ্ন কিনেও পড়ছো। তা একটা জিনিস মনে রাখবে সাজেশন কখনোই অত প্রশ্ন হতে পারে না। সাজেশন মানে তোমার ২০ টা, ২৫ টা, ৩০ টা এই প্রশ্ন থাকবে। একটা হিউজ সিলেবাসে ৩০ থেকে ৩২ টা প্রশ্ন থাকতেই পারে। কিন্তু তাই বলে সাজেশনের নাম করে ৫০ টা, ৬০ টা, ৭০ টা, ৮০, ৯০ টা প্রশ্নও তোমরা পড়ছো। এমনকি সেখানে নাম্বার দেয়া হচ্ছে না যাতে তোমাদের মানে বুঝতে না পারো জাস্ট স্টার চিহ্ন বা কোনো চিহ্নর মাধ্যমে সেটাকে এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে তোমরা ভাবো যে অল্প কটাই প্রশ্ন। তারপরে পড়তে গিয়ে দেখছো ৬০, ৭০ টা, ৮০ টা, ৯০ টা এবং এমনভাবে পেজ সংখ্যাটা দেয়া হচ্ছে যাতে তোমরা ভাবো যে পেজ তো অল্প। কিন্তু দেখা যাচ্ছে গিয়ে একটা পেজে ২ টো ৩ টে করে উত্তর থাকছে। আমরা হিস্ট্রি দর্পণ ওভাবে দিতে পারবো না। আমরা যেভাবে দিই, তোমরা যারা এর আগেও সাজেশন নিয়েছো তারা জানো এবং এইবার সাজেশনটা আরো বেশি স্ট্রংলি ভাবে আমরা তৈরি করেছি এবং আরো বেশি ভালো তৈরি হয়েছে। কেননা আমরা এবার প্রশ্নের সাথে অনেক অথবা প্রশ্ন রেখেছি এবং তার পাশে আমরা লিখে দিয়েছি এটা ৫ নাম্বার না ১০ নাম্বারে আসবে পরীক্ষাটা। এবং সবকিছু একটুখানি যাচাই করে তোমরা কিনবে। কারণ কোনো কিছু কারোর থেকে সাজেশন নেওয়ার আগে তার অবশ্যই কোয়ালিফিকেশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই যাচাই করে দেখবে। তবে অবশ্যই বলে রাখছি তোমাদের এপ্রিল মাসে আমি একটা সুখবর দিতে চলেছি। তোমরা অপেক্ষা করো। তোমরা সবাই জানতে পারবে এবং তোমাদের সকলকে আমি দেখাবো এবং শেয়ার করব। কোনো অসুবিধা নেই। তবে তোমাদের যার এই 2nd সেমেস্টারের ইতিহাসের মেজরের বইগুলো প্রয়োজন অবশ্যই কিন্তু তোমরা এই বইগুলো তাহলে কিনে নিও। আর কারো যদি মনে হয় যে আমরা স্যার এতগুলো বই এই মুহূর্তে কিনতে পারবো না। তাহলে অবশ্যই তোমরা আমাদের থেকে গুরুত্বপূর্ণ সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিও। তাহলে কিন্তু 100% সাজেশন পেয়ে তুমি কিন্তু খুব ভালো একটা নাম্বার কিন্তু পরীক্ষায় পেতে পারবে। আর আমাদের কাছ থেকে পড়ে অফলাইন ব্যাচে কি ধরনের নাম্বার এসছে সেটা কিন্তু আমরা কিছুদিন আগেই পোস্ট করেছি এবং এর পূর্বেও পোস্ট করা হয়েছে এবং তোমরা যারা WhatsApp এ আছো তারা জানো এবং দেখছো তোমরা প্রতিনিয়ত। তা আমরা কিন্তু সবকিছুই পাশাপাশি চিহ্নিতকরণ করে দিচ্ছি। তাহলে বুঝতেই পারছো যে কতটা অথেন্টিক দিয়ে থাকে হিস্ট্রি দর্পণ। আর এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না এবং 100% মানে 100% ই কমন পাবে তোমরা। আমরা 85% বা 90% বা 95% বলি না। আমরা 100 এ 100% ই বলি। আর হাতে গোনা অল্প কয়েকটা প্রশ্ন এবং শর্ট প্রশ্ন খুবই স্বল্প পরিমাণে। এবং তোমরা কিন্তু সব প্রশ্নই কমন পাবে। তাই এখনই তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন পিডিএফ যারা এখনো পর্যন্ত সংগ্রহ করোনি, 4th সেমিস্টারে পড়ছো এবং 6th সেমিস্টারে পড়ছো, তোমরা খুব শীঘ্রই সংগ্রহ করে নাও। কারণ তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। খুব বেশি দেরিতে কিন্তু হবে না। আর যারা 2nd সেমিস্টারে আছো, তোমাদেরও কিন্তু সাজেশন পিডিএফটা আমি ইতিমধ্যেই তোমাদের ১৫ তারিখের পর থেকেই কিন্তু দিয়ে দেব। কোনো অসুবিধা নেই। তোমরা একটু ধৈর্য ধরো। আর অবশ্যই মনে রাখবে আমি কিন্তু
15 তারিখে কিন্তু একটা বেস্ট অফার রেখেছি। আর 2nd সেমিস্টার তোমাদের জন্যও থাকছে বেস্ট অফার এবং তোমরাও কিন্তু সেই অফারটা কাজে লাগাতে পারো। একসাথে ৩ টে পিডিএফ কিনলে কিন্তু তোমরা ৳১০০ পর্যন্ত ছাড় পাবে। অর্থাৎ বুঝতেই পারছো যে ৩ টে পিডিএফ একসাথে নিলে তোমাদের ৳১০০ ছাড় দেওয়া হবে শুধুমাত্র পিডিএফ এর উপর। আর 100% মানে 100% ই কমন থাকবে এবং বড় প্রশ্ন, ছোট প্রশ্ন সব দেয়া হবে। আর তোমাদের যদি আরো কোনো কোয়েরি থাকে অবশ্যই তোমরা ডেসক্রিপশনে দেয়া যে নম্বরটা রয়েছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো অথবা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। আমি চেষ্টা করব সবকিছু বলে দেওয়ার। আর পরবর্তীতে আমি চেষ্টা করছি তোমাদের সাজেশন গুলো দিয়ে দেওয়ার যাতে তোমরা পড়তে পারো বাড়িতে। এর মধ্যে আমাদের সাজেশন পিডিএফটা এর মধ্যে আমরা তৈরি করছি। আমরা চেষ্টা করব যাতে ১৫ এপ্রিলে সেই সুযোগটা তোমরাও পাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।